ধন্যবাদ। সূত্র মারফত খবর পাচ্ছি ভাঙড়ের তৃণমূলের নেতা কায়েদার আহমেদ নাকি আইএসএফ যোগ দিচ্ছে, কি বলবো? ওসব কথা আমি এখন আমাদের কাছে ক্লিয়ার নয়, সেরকম কোনো বার্তা আমরা পাইও নি, কোনো ইনফরমেশনও আমাদের কাছে নেই। সুতরাং এইসব লোকের কথা কানে কানে যা চলছে এই কথায় আমরা বিশ্বাস করি না। যোগ দিলে কি স্বাগতম জানাবেন? আমাদের দল সবাই করতে পারে, কিন্তু আমরা একটু দেখে শুনে নেবো যে কার কি প্রবলেম আছে, ঠিক আছে কি ভুল আছে। দল তো সবার জন্য স্বাগত, কিন্তু আইএসএফ করবে কে কেমন লোক সেটা আইএসএফ তো আগামী দিনে গরিবের লড়াই লড়ছে, হকের লড়াই লড়ছে। সেই লড়াইতে সে কতটা পার্টিসিপেট করবে এবং অংশগ্রহণ করবে না নিজের স্বার্থে আসবে সেটা দেখে নিতে হবে। এই মাঠে সভা কিভাবে সম্ভব? কিছু করার নেই, মানুষ যাকে ভালোবাসে কাদা ঝড় বৃষ্টি উপেক্ষা করে তার কাছে ঠিক পৌঁছাবে। এর পাশেই একটি মাঠ ছিল, সেই মাঠে সভা করতে দিল না প্রশাসন। আমাদের তো অ্যাকচুয়ালি যে মাঠ আমরা চেয়েছিলাম সে মাঠ তো দিল না, এখানেও করতে দেবে না বলছিল। তারপরেও শেষ বেশ যে কোনোভাবে পারমিশনের খাতায় সই করা হয়ে গেছে বলে আমরা এখানে করতে পেরেছি। আমরা সূত্র মারফত প্রশাসনের যে এই দ্বিচারিতা মনোভাব, কি বলবেন এই প্রশাসনের? প্রশাসন চাইছে শাসক দলের মন জুগিয়ে চলতে, এটাই আর কি। শাসক দল কি প্রশাসনকে মাইনে দেয়? মাইনে তো আমার আপনার ট্যাক্সের পয়সা। ট্যাক্সের টাকায় হয়, যেহেতু পরিচালনা করছে শাসক দল, তার নেতা মন্ত্রীরা, তাদের হাতে তাদের ডিমোশন প্রমোশন সব কিছু নির্ভর করছে তাদের হাতে। সেই কারণে তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করছে। ধন্যবাদ। সূত্র মারফত খবর পাচ্ছি ভাঙড়ের তৃণমূলের নেতা কায়েদার আহমেদ নাকি আইএসএফ যোগ দিচ্ছে, কি বলবো? ওসব কথা আমি এখন আমাদের কাছে ক্লিয়ার নয়, সেরকম কোনো বার্তা আমরা পাইও নি, কোনো ইনফরমেশনও আমাদের কাছে নেই। সুতরাং এইসব লোকের কথা কানে কানে যা চলছে এই কথায় আমরা বিশ্বাস করি না। যোগ দিলে কি স্বাগতম জানাবেন? আমাদের দল সবাই করতে পারে, কিন্তু আমরা একটু দেখে শুনে নেবো যে কার কি প্রবলেম আছে, ঠিক আছে কি ভুল আছে। দল তো সবার জন্য স্বাগত, কিন্তু আইএসএফ করবে কে কেমন লোক সেটা আইএসএফ তো আগামী দিনে গরিবের লড়াই লড়ছে, হকের লড়াই লড়ছে। সেই লড়াইতে সে কতটা পার্টিসিপেট করবে এবং অংশগ্রহণ করবে না নিজের স্বার্থে আসবে সেটা দেখে নিতে হবে।